এখন কম্প্যাক্ট ফোনের বাজার চলছে, মানে সব কোম্পানি এখন কম্প্যাক্ট ফোনের দিকে নজর দিচ্ছে। মানে আইফোন থেকে শুরু হয়েছিল, স্যামসাংয়ের আছে, আইফোনের আছে, ওয়ানপ্লাসের আছে, ভিভো এই সদ্য লঞ্চ করে দিয়েছে তারা কম্প্যাক্ট ফোন। আর ভিভো তার এই সিরিজে প্রথম কম্প্যাক্ট ফোন লঞ্চ করেছে X200 FE। মানে এই ফোনের জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছি, কারণ এই ফোনে অনেক কিছু স্পেশাল আছে, ডিজাইন বলো, ডিসপ্লে বলো, এবং জাইসের সাথে পার্টনারশিপ। ক্যামেরা বাপরে বাপ, মানে জাস্ট ওয়াও, মানে ওয়াও ক্যামেরা এই ফোনটিতে দেখতে পাবে। অনেক কিছু স্পেশাল ফিচার্স আছে যেগুলো তোমাদের মুগ্ধ করে দিবে, আর অনেক কিছু স্পেশাল আছে যেগুলো তোমাকে হয়তো মনে হবে যে এটা হয়তো ফ্ল্যাগশিপ নয়। তো কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ যদি বলতে হয় তাহলে এই ফোনটির ব্যাপারে কিন্তু অবশ্যই জানতে হবে। আর এই ফোনটি ডাইরেক্ট কম্পিটিটার, মানে ডাইরেক্ট কম্পিটিশন করবে পুরো OnePlus 13s এর সাথে। তো 13s এর সাথে কম্পিটিশন করছে, মানে সেই রকম বাজেটেও ফোনটি লঞ্চ করেছে, পুরো ফ্ল্যাগশিপ কিলার হিসেবে এই ফোনটি বাজারে আসবে। এই হচ্ছে সেই ফোন যেটা অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম, অবশেষে সেই আমার হাতে চলে এসেছে। তো আমার হাতে চলে এসেছে মানে তোমাদের রিভিউ তো ভিডিও অবশ্যই আসবে, তো তোমাদের জন্য ভিডিও তো অবশ্যই বানাবো। তো সেই জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে। এই ফোনটি আমি গত 2-4 দিন ধরে ইউজ করছি। এই ইউজ করার জন্য এই ফোনটির ব্যাপারে যা কিছু আছে, পজিটিভ নেগেটিভ যা কিছু আছে সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। জাস্ট এই ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে যে X200 FEটা পুরো ফ্যান এডিশনটাকে কতটা ফ্যান করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এই ফোনটির ব্যাপারে আর কি কি ফ্ল্যাগশিপ জিনিস আছে। ফোনটাতে আমরা প্রথমে কি দেখবো, ডিজাইন। জাস্ট ডিজাইনটা দেখো, ডিজাইনটা দেখলেই হাতে নিতে ইচ্ছা করবে, মানে তুমি কন্ট্রোল করে থাকতেই পারবে না, এত কম্প্যাক্ট ডিজাইন। আর ডিজাইনটা এত সুন্দর, মানে চোখে পড়ে যাবে। প্রিমিয়াম ডিজাইন লাগবে, ফ্ল্যাগশিপ ফোন সেই জন্য প্রিমিয়াম ডিজাইন লাগবে। আর ডিজাইনটা দেখেই তোমার চোখে পড়ে যাবে যে এটা একটা কিছু একটা নতুনত্ব আছে ডিজাইনের মধ্যে। ডিজাইনটা সত্যি একটা লোভনীয় ডিজাইন। এই কম্প্যাক্ট ফোন এক চান্সেই পছন্দ হবে। মানে আমি OnePlus 13s-এরও দেখেছি, Reno 14ও দেখেছি, এই ডিজাইনটা কিছু তো একটা আছে যেটা চোখে লাগছে, মানে ডিজাইন দেখেই একটা আলাদা লেভেল আসে। তো একটা পকেট ফ্রেন্ডলি ফোন, পুরো পকেটে আরামসে ঢুকে যাবে, আর এক হাতে আরামসে ইউজ করতে পারবে, ওয়ান হ্যান্ড ফিল যেটাকে বলা হয়। আর এই ফোনটিতে সেই এক হাতে ফিল করার জন্য বেস্ট ফোন। তবে এই ফোনটিতে অনেক বড় ব্যাটারি আছে, তাও কিন্তু 7.99 mm থিকনেস। তো অনেকটাই ভালো। কম্প্যাক্ট ফোনে এত পাতলা ডিজাইন করেছে, আর ব্যাটারিও বড় দিয়েছে, সত্যি দারুণ ব্যাপার। ভিভো সত্যি খুব দারুণ কাজ করেছে। এই ফোনটির সামনে স্কট সেন্সেশনের গ্লাস আছে, আর এই ফোনটির পিছনে সিল্ড গ্লাসের প্রোটেকশন আছে। তো সামনে পিছনে প্রোটেকশনের দিক দিয়ে কোনো রকম অসুবিধা নেই। মিলিটারি গ্রেডের সার্টিফাইড ফোন, হাত থেকে পড়ে গেলে আশা করি কিছু হবে না, তা বলে ফোনটিকে আছড়ে দিতে যাবে না, তো সেটা কিন্তু গ্যারান্টির বাইরে চলে যাবে, ওয়ারেন্টির বাইরে চলে যাবে। তো জাস্ট প্রোটেকশন দিয়েছে সেটা বলে দিলাম। আর এই যে ডিজাইনটাকে, এটাকে বলা হয় গ্লাস মেটেল স্যান্ডউইচ ডিজাইন, যেটা ভিভো বলে। এই ফোনটি 3টি কালারে ভিভো লঞ্চ করেছে, তবে আমার কাছে যেটা আছে ব্ল্যাক, তো ব্ল্যাকটাও প্রিমিয়াম লাগছে। তারপরে ইয়েলোটা কিন্তু দারুণ লাগবে। ইয়েলোটা যদি পাও, ইয়েলোটা কেনার চেষ্টা করবে। ইয়েলো কালারটা কিন্তু সত্যি ফোনটার ইউনিকনেস আছে সেই ফোনটার মধ্যে। ডিজাইন নিয়ে যা কিছু বলার বলে দিলাম, আর ডিজাইন তোমাদের সামনেই পড়ে আছে, পুরো আরামসে ফোনটিকে ইউজ করতে পারবে, ডিজাইনের দিক থেকে কোনো অসুবিধা নেই। এবার বলবো ক্যামেরা, কারণ ভিভো X200 যেটা লঞ্চ করেছিল কিছু মাস আগে, সেই ফোনের মেন ফিচার ছিল ক্যামেরা। আর X সিরিজ ভিভোর ক্যামেরার জন্য বেস্ট হয়। আর এই এত কম্প্যাক্ট ফোনে এত সুন্দর ক্যামেরা আছে, সেই জন্য ক্যামেরাটাকে আগে বলে দিচ্ছি, ডিজাইনের পরেই ক্যামেরা নিয়ে কথা বলছি। এই ফোনটিতে ক্যামেরা সত্যি সুন্দর আছে। তোমাদের ফটোগ্রাফি তোমাকে দেখাবো, বিভিন্ন লোকেশনে গিয়ে, বিভিন্ন সিচুয়েশনে গিয়ে, বিভিন্ন ওয়েদারে গিয়ে ফটোগুলো তুলেছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো সেগুলো ফটো আস্তে আস্তে দেখাচ্ছি ফটোগুলো। ক্যামেরা সেটা ফোনের সেট আপ তো বুঝতেই পারছো, ক্যামেরা দুটো জাইসের সাথে পার্টনারশিপ আছে। তবে ভিভো জাইসের সাথে পার্টনারশিপ করার পরে কিন্তু আলাদা ক্যামেরার লেভেল নিয়ে গেছে, মানে ফটোগ্রাফিটা কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে। আর এই ফোনের ডাইনামিক রেঞ্জ জাস্ট ওয়াও কাছে, কালারগুলো সত্যি পাঞ্চি হবে, ভিভিড টাইপের ফোন। আর ভিভোর তো সব ফোনেই যেরকম ভিভিড টাইপের ফটো আছে, সোশ্যাল মিডিয়ার রেডি ফটো আছে, সেই রকম ফটো আছে। ডিটেলিং খুব ফাইন, ডিটেলিং আমি তোমাদের দেখাচ্ছিও, ডিটেলিং খুব ফাইন। আর এই ফোনের পোর্ট্রেট সেন্সারে অনেক রকমের মোড আছে। আর এই ফোনে HDR মোডে যে ফটোগুলো, তোমরা দেখে বুঝতে পারবে না যে এটা ফোনে তোলা না DSLR তোলা। আর এই ফোনে যে HDR মোডে ফটোগুলো, সত্যি সেটা DSLR লেভেলের ফটো। তো তোমরা বুঝতে পারবে না খালি চোখে যে এটা DSLR তোলা হয়েছে না ভিভো X200 FE-তে তোলা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে, যেটা সোনির সেন্সার, সোনির IMX921 সেন্সার আছে। আর একটা হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সার, যেটা 3.5x পর্যন্ত তোমরা জুম করতে পারবে। সোনির IMX882 এর সেন্সার, দুটোই সোনির সেন্সার দিয়েছে, তাই ফটো কোয়ালিটি খুব দারুণ আছে। তারপরে জাইসের সাথে পার্টনারশিপ আছে, জাইসের সাথে পার্টনারশিপ, সোনির সেন্সার, ভিভোর অপটিমাইজেশন, সব রকমের কিন্তু কিলার ফটো পাবে। আর আছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার আছে, ঠিকই আছে। আলট্রা ওয়াইড সেন্সার বেশি কিছু লাগবে না, যা কিছু মেন ক্যামেরা সামলে নেবে সব। আর 50 মেগাপিক্সেলের সেলফি আছে, তো সেলফিতেও 50 কিন্তু দিয়েছে। তো অনেক ফোনে এইরকম ফ্ল্যাগশিপ ফোনে 50 মেগাপিক্সেলের সেলফি দিতে চায় না, কিন্তু এই ফোনতে 50 মেগাপিক্সেলের সেলফি দিয়েছে। সত্যি বলতে কম্প্যাক্ট ফোনে এত সুন্দর ক্যামেরা আমি আগে কখনো দেখিনি। এমনিতে যাদের ক্যামেরা পছন্দ, মানে যারা ফটোগ্রাফিটা পছন্দ করো এবং যারা কম্প্যাক্ট ফোনও পছন্দ করো, তাদের ক্ষেত্রে এটা বেস্ট অপশন। অন্য কোনো অপশন দেখা দরকার নেই, চোখ বন্ধ করে এই অপশনের দিকে যাও। এই ফোনটিতে ব্যাকে 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, ভিডিও কোয়ালিটিও তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে 4K 60 fps ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর টেলিফটোতেও এই ফোনটিতে 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবে, এমনকি সেলফিতেও 4K ভিডিও রেকর্ডিং আছে। তবে এই ফোনটিতে সিনেমেটিক মোডটায় 1080p-তে ভিডিও রেকর্ডিং করতে পারবে, সেটাতে 4K নেই, বাকিগুলোতে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে এই ফোনটিতে। তো যারা ব্লগ করো, যাদের ক্ষেত্রে ব্লগটাই বেশি পছন্দ, তাদের ক্ষেত্রে এই ফোনটা খুব উপকারী একটা ফোন হবে। পোর্ট্রেট সেন্সারে সবথেকে বেশি অপশন দিয়েছে, কারণ এই ফোনটিতে পোর্ট্রেট সেন্সারে
73mm থেকে 100mm পর্যন্ত যে কোনো মোডে তোমরা পোর্ট্রেট সেন্সারে ফটো তুলতে পারবে। আর এই ফোনটিতে সব রকম ফিচার্স পেয়ে যাবে, যেরকম ভিভোর অন্যান্য ফোনে যেরকম ফিচার্স পাও এই ফোনটিতে সব রকম ফিচার্স পেয়ে যাবে। তারপরে ভিভোর স্পেশাল কিছু ফিচার্স আছে যেগুলো জাইসের সাথে পার্টনারশিপ করার পরে ফিচার্সগুলো আরও উন্নত হয়েছে। এমনকি তোমাদের সেই যে স্প্রিং মোডেও ফটো তুলতে পারবে। এখানে আছো এআই সাহায্যে স্প্রিং মোডে হয়ে যাবে, উইন্টার মোড চলে আসবে এবং তোমাদের মনে হবে যেন সুইজারল্যান্ডে আছে। এমনি পড়ে আছে এই বাকি বোর্ডে, কিন্তু মনে হবে যেন সুইজারল্যান্ডে ফটো তুলছি। তো সেই সব মোডেও কিন্তু এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো সেগুলো জাইসের সাথে পার্টনারশিপের পরে ভিভো কিন্তু ক্যামেরা লেভেলটাকে ওয়ান স্টেপ উপরে নিয়ে গেছে। আর এই ফোনটিতে ক্যামেরা ফিচার্সের থেকেও এই ফোনটিতে যে ক্যামেরা কোয়ালিটিটা মানে পিকচার কোয়ালিটিটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু টপ নচ থাকবে আমার কাছে। ফোনটিতে ওয়ারা লাইটেরও সুবিধা আছে, যেটা ভিভো X200-এও ছিল, তো আর X200 FE-তেও আছে ওয়ারা লাইটের সিস্টেমটা আছে। ভিভো প্রায় ফোনে ওয়ারা লাইট দিয়ে থাকে, তো কালার কম্বিনেশনের জন্য কোনো ফটো ওয়ার্ম লাগবে সেই রকমের জন্য কিন্তু তোমাদের এই ওয়ারা লাইটটা কাজ করবে। সেলফিতে ফ্ল্যাশ আছে, মানে সেলফিতে ফ্ল্যাশ আছে দুপাশে, দেখতেই পাচ্ছ ভিডিওতে যেরকম। আর এই ফোনটিতে এআই মোড তো ভর্তি, আর ফটো তোলার পরে এই ফোনটির এআই কিন্তু তার অপটিমাইজেশন করে। এআইয়ের সাহায্যে কিন্তু ফটো কোয়ালিটি অনেকটাই ইনহ্যান্স হয়ে যায়। তো ফটোতে অনেক কিছু এআই ফিচার্স পেয়ে যাবে। ফটোতে এআই রিফ্লেকশন মোড আছে, এআইতে ফটোতে ইরেজার, এগুলো তো সব কিছু নর্মালি যেগুলো থাকে এই ফোনটিতে এআই ফিচার্স ভর্তি আছে। ফটো কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিও কোয়ালিটি তোমরা দেখিয়ে নিয়েছো। তো আর ক্যামেরা ফিচার্স নিয়ে নতুন কিছু বলছি না, পুরো ডাইরেক্ট এবার চলে যাবো ডিসপ্লে নিয়ে। আর এই ফোনটির কম্প্যাক্ট ডিসপ্লে কিন্তু ব্রাইট প্রচুর, 6.31 ইঞ্চির 1.5K ডিসপ্লে এই ফোনটিতে পেয়ে যাবে। 1.5K ডিসপ্লে, তাও আবার অ্যামোলেড। তো সত্যি দারুণ একটা কোয়ালিটি ডিসপ্লে, LTPO ডিসপ্লে, সব থেকে দারুণ ব্যাপার LTPO ডিসপ্লে। তারপরে এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, তো 120 হার্টজের রিফ্রেশ রেট, 1800 নিটসের HBM আর 5000 নিটসের পিক ব্রাইটনেস। সব দিক থেকে কিন্তু ব্রাইটনেস আউটডোরে বা ইনডোরে কোনো রকমের অসুবিধা হবে না। আমি আউটডোরেও তোমাদের ইউজ করে দেখাচ্ছি, আমি পুরো প্রখর রোদে আছি, পুরো বাঁকিপুরের প্রখর রোদ চলছে, সেখানটাই ইউজ করছি, তো আজ কোনো অসুবিধা হবে না। নর্মাল ব্রাইটনেস পেয়ে যাবে। ব্রাইটনেসের দিক থেকে এই ফোনটি তোমাকে কিন্তু কোনো রকমের নিরাশ করবে না। ব্রাইটনেস এই ফোনটিতে তো ঠিক আছে। ডিসপ্লের দিক থেকে, ব্রাইটনেসের দিক থেকে, মাল্টিমিডিয়াও তোমাদের দেখাচ্ছি, মাল্টিমিডিয়া কালার খুব দারুণ, পুরো বেজের লেস এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। 95% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবে, 95% স্ক্রিন টু বডি রেশিও, মানে ভাবতে পারো কম্প্যাক্ট ফোনে এত সুন্দর স্ক্রিন টু বডি রেশিও পেয়েছে, বেজের লেস এক্সপিরিয়েন্স পাচ্ছ। মাল্টিমিডিয়াতে 4K HDR-এ তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পাবে, তো ভিডিও কোয়ালিটি পুরো দারুণ। আর ভিভোর ফোনে সবসময়ের জন্য কিন্তু আমি এমনি কম্পেয়ার করে দেখেছি অন্য কোনো কোম্পানি থেকে, ভিভোর ফোনে মাল্টিমিডিয়াতে ব্রাইটনেস কিন্তু সবসময়ের জন্য বেশি থাকে, তো দূর থেকেও বোঝা যায় যে এটা একটা ভিভোর ফোন। তা মাল্টিমিডিয়াতে ব্রাইটনেস ঠিক পাবে, কালার কম্বিনেশনটাও মাল্টিমিডিয়াতে এই ফোনে কিন্তু দারুণ আছে। স্টিরিও স্পিকারের কোয়ালিটি খুব লাউড। নেটফ্লিক্সেও HDR মোডে কিন্তু ভিডিওগ্রাফি এনজয় করতে পারবে। এবার বলবো এই ফোনে পারফরমেন্স, সাধারণত কম্প্যাক্ট ফোনে পারফরমেন্সটা একটু ডাউন করে দেয়, কারণ কম্প্যাক্ট ফোনে এই ফোনটিতে পারফরমেন্স আমার ততটা হয়তো খুশি হয়নি। আমি ডিসেন্ট বলছি, কারণ এই ফোনটিতে ডিসেন্ট বলার একটাই কারণ হচ্ছে, যদিও এই ফোনটিতে এই ফোনের যে কম্পিটিশনে যারা আছে OnePlus 13s, সেটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর আছে, যেটা একেবারে ফ্ল্যাগশিপ প্রসেসরের লেটেস্ট প্রসেসর। তারপরে স্যামসাংয়ের যে S25, সেটাও কিন্তু স্ন্যাপড্রাগনের 8 এলিটের প্রসেসর আছে, তো সেটাও সেই কম্প্যাক্ট লিস্টে চলে আসবে। এই রকম বাজেটে 50,000, 54,000, 55,000 টাকা বাজেটে চলে আসবে, তখন কিন্তু কম্পিটিশনটা অন্যরকম হয়ে যাবে। কারণ এই ফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগনের কোনো রকমের প্রসেসর নেই, মিডিয়াটেকের 9300 প্লাসের প্রসেসর আছে, যেটা মিডিয়াটেকের প্রসেসর। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে যে মিডিয়াটেকের প্রসেসরের জন্য এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য মিডিয়াটেকের প্রসেসর দিয়েছে, তবে স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর দিলে হয়তো একটু বেটার হতো। জানি না কোম্পানি কোথায় কাট করেছে। যারা গেমিং ফোন পছন্দ করে তারা এই প্রসেসরকে আশা করি পছন্দ করবে না, কারণ এই প্রসেসরটা কিন্তু ততটা বেশি ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং তোমাদের দিবে না। 98 এসে তোমরা BGMI খেলতে পারবে, 2 মিলিয়নের কাছাকাছি বা 1.9 মিলিয়নের কাছাকাছি কিন্তু তোমরা আন্তঃ স্কোর পেয়ে যাবে। তো আন্তঃ স্কোরে ঠিকই আছে, 2 মিলিয়ন এইরকম বাজেটের ওকে, আন্তঃ স্কোরে কোনো রকমের ডাউন নেই। বাকি সমস্ত রকমের গেম তো স্মুথলি চলবে, গেমের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। এত বেশি ফোনটা হিটও হয়নি, আমি লক্ষ্য করেছি। প্রসেসর তখন না হাই গেমিং করছো, আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট যতক্ষণ না গেম হচ্ছে ততক্ষণ ফোনটি স্মুথ চলবে, কিন্তু আধ ঘন্টা 40 মিনিটের পরে কিন্তু ফোনটি হিট হবে, কারণ এই প্রসেসরের ফোনগুলোতে হিট হয়, আর এই প্রসেসর হিট অতটা বেশি কন্ট্রোল করে না। ওই জন্য আমি এতক্ষণ বলছিলাম যে স্ন্যাপড্রাগন 8 এলিটটা দিলে হয়তো এই ফোনটি কিলার হয়ে যেত। আসলে সব ফোন পারফেক্ট হয় না, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু প্রাইস কাট করে, তো এটাতে এই প্রসেসরের দিক থেকে একটু হয়তো তোমরা ডাউনগ্রেড পাবে, যেহেতু যারা গেমিং পছন্দ করো। আর সাধারণত সবাই তো গেমিং পছন্দ করে না, গেমিংয়ের জন্য আলাদা ফোন সবাই পছন্দ করে, তো এটা ফটোগ্রাফির জন্য আমার পছন্দের একটা ফোন। এই প্রসেসরটা কিন্তু ভিভো T4 আলট্রাতেও আছে, তো সেটা একটু লক্ষ্য রাখবে, কারণ এটা একটু পুরানো প্রসেসর, তবে ট্রাস্টেড প্রসেসর। আমি বলবো ডিসেন্ট, মানে ততটা ক্রেজি লেভেলে নয়, ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স পাবে। এই ফোনটিতে কম্প্যাক্ট ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু 6500 mAh ব্যাটারি আছে 90 ওয়াট চার্জিংয়ের সাথে,
6500 mAh ব্যাটারি, তাও আবার এইটুকু ফোনে। তো এই ফোনটিতে কোনো ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা নেই, এটা ভিভো প্রাইস কাট করেছে। ওয়্যারলেস চার্জিং দিতে হতো, এখনকার দিনে ওয়্যারলেস চার্জিং কিন্তু প্রয়োজন, তো ওয়্যারলেস চার্জিং কিন্তু এই ফোনটিতে নেই। 45 মিনিট লাগবে ফুল চার্জ হচ্ছে, 40-45 মিনিটে ফুল চার্জ করে নিলে আরামসে 1.5 দিন 2 দিনের ব্যাটারি। এই ফোনটিতে LPDDR5X র্যামটা UFS 3.1 এর স্টোরেজটা দিয়েছে, UFS 4.0 লাগতো এইসব ফোনে, তো UFS 3.1 ফার্স্ট এটা বলছি, এটা মানতে হবে, কিন্তু 4 দিলে আর একটু আপগ্রেডেড লাগতো। তো লেটেস্ট ফোন আপগ্রেড অন্যান্য 13s কিন্তু সেই UFS 4 দিয়েছে, তো এই Vivo X200 FE কিন্তু 3.1 দিয়েছে UFS টাইপটা। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে পেয়ে যাবে, আর একটা হচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ, আর একটা হচ্ছে 16GB RAM 512GB স্টোরেজ। তো দুটো ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে পেয়ে যাবে, 3টি কালারে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে এই ফোনের জাস্ট স্পেসিফিকেশান, এই ফোনটার মার্কেট ভ্যালু। আর এই ফোনটিতে দাম এই 55 হাজার টাকা থেকে শুরু, তবে তোমরা ব্যাঙ্ক অফার লাগিয়ে বা অফলাইনে গেলেও দোকানে কিন্তু ডিসকাউন্ট দিয়ে যায়। আর তোমরা যদি অফলাইন বাজারে ফোন কিনতে চাও তাহলে একটাই অপশান হচ্ছে রেখা টেলিকম, যেটাতে তোমরা গেলে খুব সস্তাতে এবং অনলাইনে থেকেও কম দামে বেটার অফারে বেটার ডিলে কিন্তু এই ফোনটি রেখা টেলিকম থেকে কিনে নিতে পারবে। আর এই ফোনটিতে পুরো লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবে, আগে ফোনটিকে দেখে নেবে ভালো করে, তারপর সেই ফোনটি সেই দোকান থেকে কিনে নেবে। আশা করি অনলাইনে থেকেও বেটার ডিলে তোমরা পেয়ে যাবে, আর তার সাথে গিফট তো রেখা টেলিকম থেকে সবসময় দিয়ে থাকে। তাই রেখা টেলিকমে অবশ্যই ভিজিট করো এই ফোনটিকে লাইভ এক্সপিরিয়েন্স করার জন্য, তারপরে যদি তোমাদের পছন্দ হয়ে যায় তারপরে ফোনটিকে সেখান থেকে কিনতে পারো। পছন্দ হবেই না কেন, কারণ এই ফোনে যে ফিচার্সগুলো আছে আরামসে পছন্দ হয়ে যাবে, এক চান্সে পছন্দ হয়ে যাবে, ভাবতেই হবে না। তো চলো ভিজিট করে নাও রেখা টেলিকমে। এবার বলবো এই ফোনটিতে আর একটা আমার খারাপ এক্সপিরিয়েন্স, যেটা লাস্টেই বলছি। ফোনটিতে FlashCharge OS 15 এর আপডেট আছে, অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আছে, তো লেটেস্ট দিয়েছে। কিন্তু আমি প্রথম থেকে বলি যে FlashCharge OS তো বেশি অপটিমাইজেশন করেনি। FlashCharge OS ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু মানায় না, আমি এটা সবসময়ের জন্য বলি। তো ভিভো চায়নাতে অরিজিন ওএস দিয়ে থাকে, কিন্তু ইন্ডিয়াতে FlashCharge OS দিয়ে থাকে। অরিজিন ওএসে কিন্তু চায়নাতে যেটা চলে সেটাতে অনেক রকমের স্মুথ, অনেক রকমের ফিচার্স তো আছে, তাছাড়াও এই ফোনটিতে কিন্তু অনেক স্মুথনেস চলে আসবে তখন অরিজিন ওএস যদি থাকে। তবে আমি শুনছিলাম অরিজিন ওএস কিন্তু ভিভো নিয়ে আসবে ইন্ডিয়াতেও, তো সেটা কবে আসবে কীভাবে আসবে সেটা পরে জানা যাবে। তবে অরিজিন ওএস কিন্তু এই ফোনটিতেও ইম্পর্টেন্ট, আর এই ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলো ভিভো তো সবসময় দিয়ে থাকে, তো এই ফোনটিতেও প্রি ইনস্টল অ্যাপ অনেক পেয়ে যাবে, যেগুলো তোমাদের ডিলিট করে ফোনটিকে ইউজ করতে হবে আনইনস্টল করে। এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে, তাই আপডেট কিন্তু ভিভো দিয়ে থাকে। যেহেতু ভিভোর নিজের ওএস দিয়েছে তাই কল রেকর্ডিংয়েরও সুবিধা আছে। ফোনটিতে ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 পুরো লেটেস্ট আপডেট আছে, তারপরে NFC আছে, আর ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট আছে, ই সিমের কিন্তু কোনো রকমের সাপোর্ট নেই। আর এই ফোনটিতে IP68 এবং IP69 এর রেটিংস আছে, যেটা এখন সব ফোনেই দিয়ে থাকে। আর এটা তো ফ্ল্যাগশিপ ফোন, ভিভো 69 IP68 69 এর রেটিংস থাকার জন্য আর একটু প্রোটেকশনের দিক থেকে কিন্তু বেটার হয়ে যায়, যেটা প্রোটেকশনের সময় বলতে ভুলে গেছি, শেষে বলে দিচ্ছি। IP68 এবং 69 এরও রেটিংস আছে। কিছু স্পেশাল আছে, আমি স্পেশাল কী বললাম, ডিসপ্লে স্পেশাল, এই ফোনটিতে ক্যামেরা স্পেশাল, আর এই ফোনটিতে ব্যাটারি স্পেশাল। কারণ এই তিনটেই আমাদের সাধারণত ফোন ইউজ করার ক্ষেত্রে কাজে লাগে, সেই যেগুলো কাজে লাগে সেগুলো কিন্তু এই ফোনটিতে স্পেশাল আছে। পারফরমেন্সটা একটু রিসেন্ট বলতে পারো, এটা একটু হালকা নেগেটিভ, তবে মানে এই ফোনটিতে প্রাইস হিসাবে কিন্তু সব দিক থেকে ভ্যালু ফর মানি। আর এই ফোনটিতে আমার খুবই পছন্দ হয়েছে, এই ফোনটি তোমরা যদি চেক আউট করতে চাও অবশ্যই চেক আউট করো। 50,000 টাকা বাজেটে আমার মনে হয় এটা একটা বেস্ট কম্প্যাক্ট ফোন হবে, কারণ OnePlus 13s এর থেকে এই ফোনটা বহু গুণে বহু ফিচার্সে কিন্তু ভালো হবে। এই OnePlus 13sটা একটু ধারে কাছে যাবে যদিও তার পারফরমেন্সের জন্য, কিন্তু ক্যামেরা এই ফোনে ধারে কাছে কোনো ফোন নেই এই বাজেটে, তো ক্যামেরা কিন্তু এই ফোনটিতে বেস্ট আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ফোনের ব্যাপারে সমস্ত রকমের ভালো দিক খারাপ দিক বলে দিলাম, আশা করি ফোনটির ব্যাপারে তোমাদের বুঝতেও সুবিধা হবে, কিনতেও সুবিধা হবে। ফোনটিতে কিন্তু খুব দারুণ ফোন একটা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই সুন্দর লোকেশানের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরপরে যে ফোনটা আসছে ভিভোর তরফ থেকে, ভিভো Fold 5, যেটা সবথেকে ধামাকা ফোন। আমার প্রথমবারের জন্য কোনো ফোল্ড ফোন এক্সপিরিয়েন্স করছিও এখনও পর্যন্ত করছিও, তো তোমাদের জন্য সেই জন্য ভিডিও আসতে লেট হচ্ছে, সেটা 26-27 তারিখের দিকে রিভিউ ভিডিওটা চলে আসবে, মানে 2-4 দিনের লেট হবে। এখন এই X200 FEটা এনজয় করো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, খুশি থাকবে এবং এই সুন্দর লোকেশনের মজা নেবে। তো দেখাবে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে, নাহলে X Fold 5 এর ভিডিওটা কিন্তু মিস হয়ে যাবে। তো টাটা।